হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি রেসিপি। বাড়িতে যদি এরকম সুন্দর গোল গোল পাউরুটি বানিয়ে খাওয়া যায় তাহলে কতই না সুন্দর হয়। এইরকম সুন্দর সফট, ভেতরে নরম তুলতুলে বানিয়ে খেলে কেমন হয় তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এই পাউরুটিগুলো বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি, সেখানে নিয়ে নিলাম ছোট 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 দুটি ডিম। তারপর আমি সেখানে নিয়ে নিলাম 1 চামচ চিনি। সেই চিনি আর ডিমটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। কাঁটা চামচ দ্বারা আমি 5 মিনিট সময় এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না এই ডিম আর চিনি গুলো হচ্ছে একসাথে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারো বা তোমরা লেবুর রসও অ্যাড করতে পারো। এখানে অবশ্যই তেলটা ব্যবহার করবে। আমি ভিনেগার অথবা লেবুর রস কোনোটাই ইউজ করছি না, আমি এখানে তেলটা ইউজ করছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আটা আর দিয়ে দিলাম বেকিং পাউডার। এগুলো সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এই ডোটা বানানোর জন্য আটা কম বেশি নেওয়া যেতে পারে। আটা পরিমাণ করা হয়নি এখানে, আটার পরিমাণটা এখানে কমও হতে পারে, বেশি হতে পারবে। আমি এইভাবে দেখো সুন্দর করে একটু শক্ত শক্ত করে আটাটা মেখে নিচ্ছি। এই তো আমার আটাটা মাখা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। তারপর আমি ছোট ছোট করে এই ডো থেকে একটু একটু করে আটা নিয়ে আমি সুন্দর করে গোল গোল করে পিঠার শেপ দিয়ে নেব। আসলে আমি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম যাতে ডোটা সুন্দর হয়। এই তো আমি ডোটা তৈরি করে ফেলছি, কত সুন্দর করে হয়ে যাবে দেখতে পাবে কিছু সময় পর। এই দেখো আমার ডোটা সুন্দর হয়ে গেছে, সুন্দর করে গোল করে নিয়েছি। তারপর একটা থালাতে আমি এই পিঠাটা রেখে আমি যেন বেশি একটা ফুলে না যায় তার জন্য আমি কাঁটা চামচের সাথে মাঝে মাঝে একটু একটু করে ফুটো করে নিচ্ছিলাম যাতে এই পিঠাটা একটু পুড়ে না যায়। আমি আরেকটা অন্য সাইজ করে দেখাচ্ছি, তোমরা তোমাদের মন মতো সাইজ করে নিও বা তোমরা তোমাদের মন মতো পিঠার ডিজাইন করে নিও। এখানে আমি সুন্দর সুন্দর ডিজাইন করে নিলাম। তোমরা এর থেকে ভালো ডিজাইন করতে পারো, তোমরা এর থেকে ভালো ডিজাইন করে নিও সুন্দর করে। আসলে আমার এই রেসিপিটা যদি একবার বাসায় ট্রাই করো অবশ্যই বাচ্চারা অথবা বড় মানুষ যে খাবে অবশ্যই প্রশংসা করবে। এই দেখো আমি একরকম করে বানিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এখানে কোনো প্রকার সাজাইনি যাতে আমার পিঠাগুলো ফুলে না যায়, তার জন্য মাঝে মাঝে একটু করে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে করে নিয়েছি। এগুলো ফুলে যাবে, ফুলে যাওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো ডিজাইন করলে সেই ডিজাইনটা আর থাকবে না। আমি পিঠাগুলো এক এক করে তেলে দিয়ে দিলাম। এখানে আমি ডুবো তেলে ভাজবো, তাই একটা প্যানে অনেক পরিমাণ তেল দিয়ে সেখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো তেলটা কতটা গরম, দেওয়ার সাথে সাথে আমার পিঠাগুলো হওয়া শুরু করে দিয়েছে। এরকম তেলে দিবে। আমার পিঠাটা নিচের দিকে অর্ধেক হয়ে গেছে, এ পর্যায়ে আমি সুন্দর করে উল্টে নেব। উল্টে নিলে পিঠাগুলো সুন্দর হবে। দেখো আমার এক সাইডের পিঠা কতটা ফুলে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো উল্টে নেব। হালকা একটু ব্রাউন কালার, পুরা পুরা কালার আসলে আমি এগুলোকে উল্টে নেব। পুরা পুরা কালার চলে এসেছিল, আমি এগুলোকে উল্টে ওই সাইডটা সুন্দর করে
আম, আহ, হয়ে তারপর নামিয়ে নিয়ে চলে এসেছি। এই তো তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো কতটা ফুলেছে দেখো। এটাকে যদি আমরা ডিম সিদ্ধ অথবা চা অথবা কফি সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি অবশ্যই খুব ভালো লাগবে। তারপর আমি পাউরুটির বড় বড় শেপ দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে এক এক করে উল্টো পাশ করে দিচ্ছি যেন সুন্দর করে হয়ে যায়। এবং এটা আমি বেশি ফুলাবো না, তার জন্য আমি এটাকে আহ, একটু পাতলা করে নিয়েছিলাম। এই দেখো কতটা সুন্দর হয়েছে, মাঝখান থেকে অনেকটা ফুলে গেছে, যদিও ফোলাতে চাইনি। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে মনে হচ্ছে যেন কতটা সফট, কতটা নরম। আল্লাহ হাফেজ।